করো না কেউ। আমার মতন ভুল কেউ করো না, ঠিক আছে? বিয়ে করে যা ভুল করছি, আমার মতন ভুল কেউ করো না। দেখো আমার দুধের শিশু, দেখো, ঠিক আছে? আর বিয়ে করো না বন্ধুরা, বিয়ে করে কোনো লাভ নেই। বিয়ে করবা তো করবা, ঠিক আছে? এই দেখো এই বাচ্চা কোলে। হাই ফ্রেন্ড, আজকে চলে আসলাম পার্লারে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চুলটা আগে শ্যাম্পু করে নিচ্ছে। কারণটা হচ্ছে 1.5 বছর হয়ে গেল চুলের কোনো যত্ন নিতে পারি না। যতদিন ধরে তিন্নি আর কি আমাদের মধ্যে আর কি আসবে, তার আগের দিয়ে ট্রিটমেন্ট শুরু হচ্ছিল, তখন থেকে চুলের যত্ন নেওয়া পুরো ভুলেই গিয়েছিলাম। তোমরা তো জানো যে আইভিএফ করে যেহেতু আমার বেবিটা হয়েছিল, তার জন্য অনেক কিছু মেনটেন করতে হয়েছিল। শ্যাম্পু করা যেত না, মানে মাসে 2বারও শ্যাম্পু করতে পারতাম না আর কি, এরকম আর কি ব্যাপার ছিল। তো তোমরা তো সবই জানো। আর যারা নতুন বন্ধু আছে তাদের কাছেও একটু শেয়ার করি যে যেহেতু আমার তিন্নিমা আইভিএফ বেবি, তার জন্য আমার চুলের যত্ন নেওয়া হয়নি, আমার শরীরে কোনো যত্ন নেওয়াই হয়নি। তো আজকে 1.5 বছর পর তারপরে তোমার দাদাভাই বললো যে চুলগুলো তো সব মানে কেটে কেটে পড়ে যাচ্ছে আর কি, এরকম চুলের অবস্থা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আর কি আমরা চলে আসলাম পার্লারে। আর যে আর কি চুলটা শ্যাম্পু করছে, তো দেখেই বললো যে তোমার চুলটা তো পুরো নষ্ট হয়ে গেছে একদম, মানে মাঝখান দিয়ে কেটে কেটে ঝরে যাচ্ছে, তো চুলের একটু ট্রিটমেন্ট করতে হবে, সেটা আর কি বললো। আর এদিকে দেখো চুলে শ্যাম্পু করছে আর তোমাদের দাদাভাই আমাকে খচিয়েই যাচ্ছে। যেহেতু এখানে গান চলছিল তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কথাগুলো, মানে হাসি তো এমনিতেই পাবে। ও আমার সঙ্গে হচ্ছে বাচ্চাদের মতো মানে মানে কথা বলছিল, তাই একটু হেসে দিয়েছিলাম। তো দেখো এদিকে শ্যাম্পু করা হয়ে গেল, তারপরে দেখো নিয়ে আসলো, নিয়ে এসে চেয়ারে বসিয়ে এই যে একটা মানে চুলটা সুন্দর করে ভিজা চুলটা আর কি আঁচড়ে দিল। তো আঁচড়ে দিয়ে আর কি দেখো দেখো সুন্দর করে আঁচড়ে দিয়েছে, যেহেতু আমি আগে স্ট্রেট করেছিলাম চুলটা। স্ট্রেট করার পরে তো কোনো রকমই যত্ন নেওয়া হয়নি, তার জন্য চুলটা আরও মানে নষ্ট হয়ে গেছে। তো ভেবেছি তো পুরো টাকি হয়ে গেছে চুল, দেখো মাথায় কোনো চুলই নেই, পুরো মাথা একদম চুল মাঝখান দিয়ে কেটে কেটে পড়ে যাচ্ছে। তো দেখো এই মানে ভাইটা আর কি চুলটা আসাচ্ছিল আর আমাকে সেটাই আর কি বলছিল যে তোমার চুলটা একদম নষ্ট হয়ে গেছে, চুলের কিন্তু ট্রিটমেন্ট চাই। তো আমরা সেটা জিজ্ঞেস করছিলাম যে কী করে ট্রিটমেন্ট করতে হবে। তো দেখো এদিকে চুলটা আসতে নিল, তারপরে দেখো স্পা মানে ক্রিমটা লাগাচ্ছে, তার মধ্যে 2-3টে ওষুধ দিল। ওষুধ দিয়ে বললো যে এটা হচ্ছে মানে মানে স্পা করানোর সময় আর কি যে একটা যে ট্রিটমেন্টটা করানো হয় সেটা হচ্ছে 3টে ওষুধ দিল। বললো এটা হচ্ছে প্রতি মাসে আর কি তোমার করতে হবে, তো তাহলে তোমার চুলটা আগের মতো আর কি চলে আসবে, হয়ে যাবে আস্তে আস্তে। তো সেভাবে আর কি সব বলছিল আর আমরা শুনছিলাম। বললাম যখন যাব তখন তোমরা সব লিখে দিও কী কী আমার চুলের জন্য প্রয়োজন। তো যদি আমার মানে সেমনভাবে সুবিধা বা ভালো হয়, যদি দেখি আমার চুলটা আর কি ভালো হচ্ছে, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো যে কী কী দিল না দিল আমাকে। তো এদিকে দেখো আমার তিন্নিমা তোমাদের দাদাভাইয়ের কোলে দেখো চুপ করে বসতে, দেখা যাচ্ছে চুপ করে রয়েছে, আর তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছে। দেখো তিন্নির সঙ্গে কথা বলছিল। আর এখানে ভাবলাম যে তোমাদের সেই ভয়েসগুলো আর কি দেবো। তো যেহেতু গান চলছিল মানে পাল্লাটার ভেতরে গান চলছিল, তো দেখো এই দেখো স্পা ক্রিমটা কত সুন্দর করে লাগাচ্ছিল। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার যে ক্রিমটা দিয়ে প্রায় ঘন্টা খানিকের মতো আমার মাথা কিন্তু ম্যাসাজ করেছিল। তো ওটা বেশি ভালো লাগছিলো, যে অন্য পার্লারে আমি করেছিলাম তেমনভাবে কিন্তু আমার মাথা ম্যাসাজ করা হয়নি। আর এখানে দেখো দুজন মিলে কি সুন্দর করে চুলে একদম ওষুধটা লাগিয়ে এত সুন্দর মানে চুলটা, এই সময়টা মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এতটা ভালো লাগছিল মাথায়, যে আরাম লাগছিল আর কি। জানোই তো তোমরা যারা স্পা করেছো তারা জানোই যে কত সুন্দর মেসেজ করে, তখন কিন্তু ঘুম ঘুম পেয়ে যায়, তাই না? তো মাথাটা পুরো ঠান্ডা লাগছিল। তো এভাবে অনেকক্ষণ মানে প্রায় আধা ঘন্টা ধরে স্পা ক্রিমটা লাগাচ্ছিল। আর এদিকে দেখো আমার তিন্নিমায় প্রায় ঘুম পেয়ে গেছে। তো এতক্ষণ তো খেলা করছিল কোলের মধ্যে, এখন দেখো মাথাটা ওর বাবার কাঁধের মধ্যে রেখে দিয়েছে, কারণ হচ্ছে ঘুম পেয়ে গেছে। তো এই করতে 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 ঘুমিয়েও পড়বে, দেখো চোখ পুরো ছোটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো কষ্টও লাগছিলো যে ওর পাপা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ওখানে বসে আছি, কিন্তু ওই যে এরকম করতে 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 আমার এতটা দেরি হয়ে গেল আর চুলগুলো সব নষ্ট হয়ে গেছে। বিয়ে করো না বন্ধুরা, বিয়ে করে কোনো লাভ নেই। বিয়ে করবা তো করবা, ঠিক আছে? এই দেখো এই যে বাচ্চা কোলে, ঠিক আছে? এই দেখো, আর এই দেখো বউ কি করে, দেখো, ঠিক আছে? তোমাদের সুখে খেতে তো ভূতে গেলায়। বিয়ে করো, বিয়ে করবা না, বিয়ে করলে এমন করতে হবে, এই যে বাচ্চা নিয়ে এরকম ঘুম মারতে হবে, ও এমন করতে হবে, আর বউ এরকম করবে। দেখো দেখতে পাচ্ছ আমাকে শান্তি মতো এখানে যে আমার যে ক্রিমটা লাগাচ্ছে সেটাও লাগাতে দেবো না। তো কোনো দাদাভাই এমন এমন কথা বলছে, আমার হাসিও পেয়ে যাচ্ছে। তো দেখো আমি বলছি পরে ভিডিও করো, তা না, ও একদম মুখের সামনে নিয়ে ভিডিও করছে, কারণ হচ্ছে আমি যেন হাসিও দেখো। তো এমন এমন কথা বলছে, হাসিও পেয়ে যাচ্ছে। আর তিন্নিকে নিয়ে ওদিকে ঘুম পাড়াচ্ছে, তিন্নি ঘুমিয়েও পড়েছে। আর এদিকে দেখো ভাইটা এই যে
আমাকে ভালো করে ক্রিমটা লাগিয়েছে, এখনও লাগানো হয়নি ক্রিমটা। তো এক সাইডে লাগানো হয়েছিল, এক সাইডে সুন্দর করে ম্যাসেজ করে দিল, তারপরে দেখো আর এক সাইডে লাগাচ্ছে। দেখেছো, এখানে অনেক কথা বলছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে ভাইটা গান চালিয়েছিল, সেই গানটা আর কি হচ্ছিলো, ভেবেছিলাম হয়তো গানটা আসতে হবে, কিন্তু না, ফোনের মধ্যে জোরেই শোনা যাচ্ছে। আর এদিকে এই যে মেসেজ করছে, আর তোমার দাদাভাই আমাকে পাশ দিয়ে বলছে তোমার কি ঘুম পাচ্ছে, তোমার কি ঘুম পাচ্ছে, দেখো। তো আমার প্রায় ক্রিম লাগানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে মাথাটা পুরো আর কি ম্যাসেজ করে দেবে, তারপরে কি করবে জানি না, চলো দেখি তারপরে কি করে, তা তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করবো তারপরে কি করে। তো দেখো, করো না কেউ, আমার মতন ভুল কেউ করো না, ঠিক আছে? আমি বিয়ে করে যা ভুল করছি, আমার মতন ভুল কেউ করো না। এই দেখো, এই যে আমার দুধের শিশু দেখো, ঠিক আছে? আর বোর কোনো খবর নেই, তোমরা বিয়ে করবে না। এই দেখো, দেখো, এই দেখো আমি কি করি। আরে এই দেখো বউ, দেখো, এই দেখো বউ, ঠিক আছে? এই দেখো, দেখো কি করে। বিয়ে করবা? সিঙ্গেল লাইফ ভালো লাইফ, বিয়ে করলে এরকম করতে হবে, এই যে, দেখে নাও, ঠিক আছে? ব্যাস। ফ্রেন্ড, তোমরা তো দেখতেই পেলে চুলটা আমার স্পা করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ধোবার পালা। তো এখন শুধু মানে খালি যে জলটা, ঠান্ডা জলটা হয়, সেই জলটা দিয়ে সুন্দর করে চুলটা ধুয়ে দেবে। আর আমাকে বলে দিয়েছিল যে 3 দিন আর কি কোনো শ্যাম্পু করবে না, 3 দিন পর কোনো শ্যাম্পু না, শুধু আর কি খালি জল দিয়ে আর কি চুলটা ধুয়ে নিতে বলেছে। আর যে প্রোডাক্টগুলো দেওয়া হবে সেগুলো আর কি যেমন করে বলবে তেমন করে আর কি আমাকে লাগাতে হবে আর শ্যাম্পু করতে হবে। তো যেগুলো যেগুলো দেবে সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এখন সুন্দর করে চুলটা ধুয়ে দেবে। আর চুলটা যখন ধুয়ে দিচ্ছিলো না, কি আরাম লাগছিল, কারণ বলতো জলটা একদম ঠান্ডা, খুব ভালো লাগছিল। তো চলো, আমাদের তো স্পা করা কমপ্লিট হয়ে গেছে। আর যা যা প্রোডাক্ট দেবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, সেটা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, দেখতেই পেলে চুলাকে স্পা করাতে আসলাম। তো দেখো, স্পা করানো কমপ্লিট হয়ে গেছে। আর যেমনভাবে চলতে পারছি তেমনভাবেই চলবো, কারণ হচ্ছে 1টা বছর হয়ে গেল আমি চুলের কোনো যত্নই করতে পারি না, কারণ কোনো শ্যাম্পু বলো কিছু করতে পারি না। আর এদিকে আমার তিন্নিও ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি। বাচ্চা নিয়ে পার্লারে আসা প্রচণ্ড কষ্টের। তাও তোমাদের দাদাভাই তো এতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়েছে, ততক্ষণ করা হলো প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে যখন চুলটা শুকাবে তখন দেখবো কেমন লাগে। তো অনেকদিন পর মাথাটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল। তো চলো, এখন বাড়ির দিকে যাচ্ছি।